সৃষ্টি হলো। মা গো বলো এগুলো আমাদের কে হয়? আমার মা বলে বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এই বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। ওদের ধর্মের একটা নিয়ম, যতগুলো পুরুষ দেবতা আছে সবাই করা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে মা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, নাকি বলছেন? তোমার বাবা তো আমার নানা হবে। মায়ের বাবা কে হয়? নানা হয়। তোমার বাবা আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে। মা গো তুমি তাকে বাবা বলো, আমি কেন তাকে বাবা বলবো? মা বললো এগুলো বলতে নেই, পাপ হবে। মাকে বলেছিলাম, মা যদি দেব দেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে তার মাকে হেন প্রশ্ন করলে বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়ে আছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে গো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল শোনো বাছা শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল আমার তরে ওরে পাগলা ছেলে, এসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। আমি মন্দিরে গেলাম, পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই। আজান হয়ে গেল, একটা সাধারণ সাদাসিধে মানুষ, ই খেটে খাওয়া মানুষ, ইট ফাটায় কাজ করা মানুষ, 5 ওয়াক্তের নামাজি যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা আয়ুব বলার মুসলমানরা যদি ওই লোকটার পিছনে নামাজে দাঁড়ায়, বলুন নামাজ হবে কি হবে না? যে এর নাম ইসলাম। যে কোনো বর্ণের যে কোনো গোত্রের ঠিক বলছেন, শুধু ইমানদার হলেই নামাজি হলেই ইমামতি করে যদি নামাজ পড়ায়, বিশ্বের মুসলমানরা তার পিছনে নামাজ পড়লে পরে হবে। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমাই পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতীক নির্মম ব্যবহার করে। মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই, দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লবী সমস্যার সমাধান করে দেয়। আমার ধর্মীয় চেতনা জাগলো। আমি বাড়ি এসে, আমার দাদু বৃদ্ধ বয়স্ক মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। ক্লাসের পড়াশোনা করার ফাঁকে ওই ধর্মীয় বই পুস্তকগুলো পড়তে শুরু করলাম। মারে ইসলাম যে আল্লাহর দিন, ইসলাম ছাড়া যে পৃথিবীতে কোনো দিন নেই, এ
কথা শুধু আল্লাহ কোরআনে বলেনি, কোরআনের বহু আগে তাওরাত বলে গেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দাবেস্তে প্রমাণ রয়েছে, জব্বর বলেছে। এক কথায় 1,24,000 পয়গম্বর যত নবী রাসূল এসেছিলেন সবাই বলে গেছে ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন। এই ইসলামের কথা আমার হিন্দু ধর্মেও আছে। বলবেন কোথায়, কোন জায়গায় আছে? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদ হিন্দু ধর্মের একটা ধর্মগ্রন্থ। এই বেদ যিনি লিখেছেন তার নাম মনু। মনুর ভাষা ছিল সংস্কৃত। এই সংস্কৃত ভাষায় মনুর কথায় আল্লাহ মুহাম্মদ প্রসঙ্গে বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুন সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মং আল্লাহ আল্লাহ মিতাং। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলা হয়েছে লা ইলাহা মুহাম্মাদান রাসূলুন সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মং আল্লাহ আল্লাহ মিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। ইসলাম বলেছে মূর্তি পূজা করা যাবে না। অমুসলমান ধর্মের মানুষেরা যারা মূর্তি পুজো করেন কান করে শুনে নিন, ব্যাখ্যা আপনারা করবেন। আমি শুধু শ্লোকগুলো বলে যাব। জি, শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে কি বলেছেন শুনুন। শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে বলছেন ধাতু বাছান মাটির মূর্তি কাজ ক্রেতর সে গঠনে আতপ চালার পাকা কলা কাজ ক্রেত নাইডনে মেষ ছাগল মহিষ জাতি কাজ ক্রেতর বলিদানে জাগজমকে করলে পূজা অহংকারায় মনে মনে তুমি লোকে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান। ভাই, বেদ পুরাণে অনেক কথা আছে যেগুলো আপনাদের কাছে বলে লাভ হবে না। জ্ঞানী মানুষের জন্য সারাই যথেষ্ট। আমি আমার জায়গায় ফিরে যাই। দেখা গেল না মুসলমান হতে হবে। আচ্ছা ভাই, জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে কার দ্বারা কোন কাজ হয় এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন। তার প্রমাণ 1992 সালে 6ই ডিসেম্বর ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, আপনারা জানেন। সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও। সেই স্বপ্ন, সেই আবেগ, সেই ব্যথা, সেই যন্ত্রণা মুসলমানদের অন্তরে ছিল। যে দীর্ঘদিন লড়াই হলো, কেস চললো, কোনো লাভ হলো না। যা জোর যার মুলুক তার, যে সমস্ত কিছু নথিপত্র প্রমাণ হওয়ার সত্ত্বেও রায় ঘোষণা হলো যেখানে রাম মন্দির আছে, রাম মন্দির তৈরি হলো। রামের এই নরেন্দ্র মোদীর সরকার সেখানে রামের মূর্তি পুজো করলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক, সরকারি কি বলছেন রানিং বিধায়ক, নাম হুমায়ুন কবির, বরংলা থানায় বাড়ি।